হ্যাঁ দেখো বন্ধুরা, আমি এখানে আলুগুলোকে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। পনিরটাকেও এখানে ভেজে নিয়েছি ব্রাউন ব্রাউন কালার করে। আর এখানে আমি মশলাটা পনিরের পেস্ট করে রেখেছি, কাজু কিশমিশ আর একটুখানি গোলমরিচ। হ্যাঁ, আর এইখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ায় সাদা জিরা দিয়েছি। এখন আমি একটু দেবো দারচিনি আর 3টে এলাচ আমি থ্যাতো করে রেখেছি, পুরো কিন্তু করিনি। এই দেখো, এবার এলাচগুলোও দিয়ে দেবো। ও তেজপাতাটা পছন্দ করে না, তাই জন্য দিলাম না, যেহেতু শনিবার ওর জন্যই এটা বানানো হচ্ছে। এখন ওই কারণে তেজপাতা বাদ। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে সাঁতলে নেব। দেখো বন্ধুরা, যে ওই তেলের মধ্যে আমি একটুখানি ওই কাজু কিশমিশ বাটা পেস্টটা দিয়ে দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটা একটুখানি গ্যাসটা লো হিটে করে নেড়ে যাব। গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম, করে দিয়ে এবার এইটা একটু হতে থাক, সাতলাতে থাকি। দেখো বন্ধুরা, এটা দিয়ে হালকা হালকা আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো এর মধ্যে একটু মিষ্টি দেবে হালকা পরিমাণে। আর পনিরে একটু মিষ্টি না দিলে ভালোও লাগবে না, এই যে একদম সামান্য পরিমাণে মিষ্টিটা দেবে। দিয়ে আর একটু জল দিতে হবে, দিয়ে তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। একদম অল্প পরিমাণে জলটা দিলাম, দিয়ে এর মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দেবো। পনির রান্নার আগে তোমরা যদি এর মধ্যে দারচিনি আর একটু এলাচ থেতো করে দাও, যখন এই মশলাটা দিয়ে আলুটাকে কষাবে দেখবে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। দেখো আমার পনিরের তেল ছেড়ে গেছে আলু দিয়ে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে এক এক করে পনিরগুলো মিশিয়ে দেবো, দিয়ে একটুখানি লেবুর রস ওপর দিয়ে নামানোর আগে দিয়ে, আর একটুখানি গরম গরম পরিবেশন করার আগে ঘি ছিটিয়ে দেবো। আলুগুলো, হ্যাঁ আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে, আর এটা আমার করার প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি পনিরগুলো দেবো, দিয়ে লেবুর রসটা দিয়ে দেবো। আমার রান্না প্রায় শেষের পথে। দেখো এর মধ্যে আমি এবার পনিরগুলো দিয়ে দেবো এক এক করে। আমার পনিরগুলো সব দেয়া শেষ হয়ে গেছে, এবার একটু নিচ থেকে নেড়ে দেবো। এতে এবার আমি একটু মেশাবো লেবুর রস। এবার এতে মেশাবো 1 স্পুনের মতো ঘি। ঘিটা দেওয়াতে আরও খেতে এটা টেস্টি হবে। এবার এতে একটু গরম মশলা দিয়ে আমি আমার রান্নাটা শেষ করছি। তোমাদের সবাইকে বলছি আমার রান্নাটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানাবে। পারলে একটা লাইক পর্যন্ত করে দিও, লাইকটা অতি অবশ্যই করো।